প্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা শুনব জাকাত ব্যয়ের খাতসমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় কোথায় জাকাত দিতে বলেছেন এরকম ৮টি খাতের কথা পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেই ৮টি খাত হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই, অর্থাৎ যারা ফকির এদেরকে এই জাকাতের যে টাকা এটা তাদেরকে দেয়া যাবে। ২ নম্বরে ওয়াল মাসাকিনি, যারা মিসকিন নিঃস্ব অসহায়, ওয়াল আমিলিনা আলাইহা, এবং যারা জাকাত আদায়ের কর্মচারীগণ যারা রয়েছেন তাদেরকে জাকাতের টাকা দেয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ যারা ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য যেসব অমুসলিম ভাইয়েরা আছেন তাদেরকে জাকাতের টাকা দেয়া যাবে। এর পরবর্তী যেটা আসছে সেটা হচ্ছে অফির রেকবি, অর্থাৎ দাস দাসীদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। অল গরিমিনা, এবং যে ব্যক্তি ঋণগ্রস্ত রয়েছে তার ঋণ থেকে মওকুফ করার জন্য আপনি জাকাতের টাকা তাকে দিতে পারবেন। এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় বলতে আমরা বুঝি আল্লাহর রাস্তায় যদি কেউ জিহাদ করে, ফি সাবিলিল্লাহ, এই জিহাদকারী যারা রয়েছেন তাদেরকে জাকাতের টাকা দেয়া যাবে। এবং ফুকাহায়ে কেরাম এখানে আরও কয়েকটি কথা উল্লেখ করেছেন, তার মধ্যে হচ্ছে যারা দ্বীনি জ্ঞান অর্জন করে তাদেরকেও এই জাকাতের টাকা দেয়া যাবে। অবনিস সাবিল, এবং যারা পথিক অর্থাৎ মুসাফির। এখন কোনো মুসাফির হঠাৎ করে তার চলার ক্ষেত্রে টাকা শেষ হয়ে গেছে, কিন্তু তার বাসস্থানে যাওয়ার জন্য সেই পরিমাণ টাকা নেই, সে বাড়িতে যদিও ধনী লোক হয় কিন্তু তারপরেও তাকে জাকাতের টাকা দেয়া যাবে। ফারিদাতাম মিনাল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহু আলিমুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহা জ্ঞানী এবং প্রজ্ঞাময়।